আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা ছাদের দরজাটা লাগানোর জন্য একটু ব্যাগ দিয়ে দিতে হলো। দেখুন বন্ধুরা, এই যে বেলা 12টার দিকে হাঁস মুরগিগুলোকে পরিদর্শন করতে আসলাম। কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো ওরা কী অবস্থা আছে সেটা দেখার জন্য আর ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ, এই দেখেন ভাত আর ডিম। একটু শুরু বলি, তোদের জন্য খাবার এনেছি, তোদের জন্য ভাত এনেছি, তোরা কে কে খাবি জলদি কইরা আয়, তোরা কে কে খাবি জলদি কইরা আয়। দেখেন কি অবস্থা, সবাই চলে আসছে এই যে ভাত খাবার জন্য। তো বন্ধুরা ওদের খাবার দিচ্ছি, দেখুন দেখুন ওরা কি করে একটু দেখুন, কর্মকাণ্ডগুলো দেখুন বন্ধুরা, দেখুন যে দেখুন কি অবস্থা। হ্যাঁ, মনে হয় কতকাল ধরে জন্য তারা খাবার খায়নি, অথচ ওদের সকালবেলা 9টার দিকে খাবার দিয়েছি আর এখন 12টা, 3 ঘন্টা, মানে 10, 11, 12। দেখেন অবস্থা, দেখুন কী অবস্থা। খাবারের জন্য কী রকম পাগলামি করছে একটু দেখুন বন্ধুরা। হ্যাঁ, এখানে ডিমের খোসা নিয়ে আসছে, ওরা ডিমের খোসাটাও খুব পছন্দ করে। এটা প্রাকৃতিক ক্যালসিয়াম, আমরা ক্যালসিয়াম খাওয়াই, তারপরেও ডিমের খোসাটা দিয়েছি, কারণ এটা না ফেলে দিয়ে ওদের খাবার দিলে ওটা ওদের জন্য খুব ভালো একটা, হ্যাঁ, পুষ্টি হয়, ক্যালসিয়াম হয়। আর এই যে দেখুন আমার সাথে টার্কি মুরগি ঘুরছে। হ্যাঁ, ওই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন সে কেমন করছে। দেখেন দেখেন বন্ধুরা, সবাই অলরেডি দেখেন এই যে ডিমের খোসাগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন শেষ, নিমিষের মধ্যে শেষ। দেখেন সব শেষ। এখন ডিমের খোসাগুলো মুরগি, চীনা হাঁস এরা সবাই নিয়ে খাবে। ওই যে আমার দেশি মুরগি ঝুটিয়ালা, দেখেন কত সুন্দর ডিম পাড়ে, দেখেন কি সুন্দর লাল টকটকা হয়েছে। দেখছেন বন্ধুরা, ওর যখন ডিম পাড়ার সময় হয় তখন ওদের চেহারাটা রং পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো, দেশি মুরগি। হ্যাঁ, বেশ কয়েকটাই মানে আছে, মোটামুটি খারাপ না, বেশ কয়েকটাই আছে। আর দেখতে পাচ্ছেন হ্যাঁ মুরগিগুলো সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে। তো চলুন আমরা একটু কবুতর সেটু ঘুরে আসি। আমার নতুন মুরগিগুলোকে আজকে ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। হ্যাঁ, যেহেতু বৃষ্টি কমে গিয়েছে ওদের এখানে রেখে লাভ নেই। এই দেখুন, এই যে দেখুন নতুন মুরগিটা, হ্যাঁ ওদের ওইখানে রেখেছি, লাভ নাই। এখানে কবুতরের ডিম পেড়ে, হ্যাঁ ডিমে বাচ্চা ফোটা খোসা কই হলা রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। পানির মধ্যে এটা বের করে দিতে হবে। আর দেখেন কই থেকে জানি বেবিটা, কোথা থেকে জানি বেবিটা বের হয়ে আসছে। এই যে ছোটো বেবি, এই যে বেবি, এই যে বেবি, এই যে দেখেন, এই যে বেবি, এই দেখেন এ বাঁচবে না, কারণ এ অসুস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে এই মেন কারণ হচ্ছে ওরা হ্যাঁ খাবার পাচ্ছে না ঠিক মতো। আমরা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা ভাব, দেখবেন যে 2-1 দিন পরে মারা যাবে। দেখেন সব বেবিগুলো বেরিয়ে আসছে। এই দেন একটা ঠুকরা দেখেন করছে কি, মাথা রক্ত জমাট বাঁধায় ফেলেছে। হ্যাঁ, এই ট্রিটমেন্ট করার অত সময় আপাতত দিতে পারছে না ওদের জন্য, যার কারণে কবুতরগুলো অনেক বাচ্চা মারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত কবুতর আমার। হ্যাঁ, ওই দেখেন একটা কবুতরের চোখের সমস্যা আছে, ওই যে দেখুন কবুতরটা যে বসে আছে, দেখুন আমাদের চোখের সমস্যা আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার হ্যাঁ হাঁস মুরগি কবুতরগুলো। তো এখন আমি মুরগিটা ছেড়ে দেব। তো চলুন দেখি, মুরগিটা আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, দেখি বের করতে পারি কি না। এইখান থেকে বের করতে গেলে সমস্যা, খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তারপর চেষ্টা করছি, এই যে ধরতে পারলাম না, ছুটে গেল। তো দেখি বন্ধুরা ওই সাইড থেকে ধরা যায় কিনা, এইভাবে দেওয়া যাবে না বুঝতে পারছি। আমি ভিডিওটা শেষ করে তারপর ছাড়বো। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার হালো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে মতামত করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই ছাদে হ্যাঁ খালি জায়গা ফেলে না রেখে সেখানে হাঁস মুরগি কবুতর হ্যাঁ লালন পালন করতে পারে। এতে তাদের আমিষের অভাব পুষ্টির চাহিদা পূরণ হবে। পাশাপাশি হ্যাঁ ছাদে পুরো ছাদটাকে পরিকল্পনা করে, আমার মতো অপরিকল্পনা না করে পরিকল্পনা করে ছাদে যেন গাছগাছালা লাগায়। দেখেন আমার কবুতরগুলো সবাই লাইন ধরে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে বসে আছে। তারপরে এই যে দেখুন বামে বসে আছে, কেউ উঠছে। হ্যাঁ, আল্লাহর মতো বেশ কবুতর আসছিল ভাইরাসে, ওই যে কী বলা হয় ওই জ্বালালি কবুতর এসে ভাইরাস নিয়ে এসে জ্বালালি কবুতর এসে প্রচুর খাবার খায়, এখনও খায়, তখনও খেয়েছে, এখনও খায়, আর ভবিষ্যতেও খাবে। কারণ নাহলে আমি কবুতরগুলো পালতে গেলে লালের কবুতর আসবেই, আবার মুরগি পালতে গেলে জ্বালালি কবুতর আসবে, সুতরাং বাধ্য হয়ে হ্যাঁ ওকে আমার খাবার দিতেই হবে।
তো খা, কোনো সমস্যা নাই, চড়ুই পাখি খায়, বিভিন্ন ধরনের পাখি এসে খায়, আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ একটাই, এই দেখুন দেখেন কেমন ডিম খায়, দেখেন দেখেন এই দেখেন কীভাবে ডিম খাচ্ছে, দেখছেন কীভাবে ডিম খাচ্ছে, দেখেন। হ্যাঁ, যার যেটা প্রয়োজন সে সেটা খাচ্ছে। যেটা বলতেছিলাম, তো আসে ভাইরাস দিয়ে এই সমস্ত কবুতরগুলো প্রায় 250 কবুতর মারা গেছে। প্রতিদিন 15টা 20টা করে কবুতর নিয়েছে, এখন কমে গিয়েছে। কিন্তু হ্যাঁ, বেশ কিছু কবুতরও এখনও প্রতিবন্ধী অবস্থায় আছে, তার টাল হয়ে আছে। তো বন্ধুরা, সর্বোপরি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর মতামত দিবেন। তবে আজ আমরা চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। শেষ করার আগে বলবো, প্রতিদিন হালাদা এগ্রো চ্যানেলে ভিডিওগুলো বিকাল 3টা বাজে আপলোড করে থাকি এবং ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টা বাজে আপলোড করে থাকি। তো আপনাদের দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর সাবস্ক্রাইব করে রাখলে প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে। তো আমাদের আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, খোদা হাফেজ, আবার দেখা হবে।